মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। জানুয়ারি নয়, এবার ডিসেম্বর মাসেই তারা হাতে পেয়ে যাবে টেস্ট পেপার। নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ আপডেট। মধ্যশিক্ষা পর্ষদ এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এতদিন তারা যে পরীক্ষাগুলি দিয়ে এসেছে সেগুলি বিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার বিদ্যালয়, ব্লক, পঞ্চায়েত সেসব সরিয়ে একদম রাজ্য জুড়ে এই প্রতিযোগিতার যে মার্কস, মাধ্যমিক পরীক্ষার যে মার্কস, সেই মার্কস পড়ুয়াদের সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপার পাওয়া যায়, অনেক সময় সেই টেস্ট পেপার পেতে অনেকটা দেরি হয়ে যায়। জানুয়ারি মাসে বহু পড়ুয়া হাতে টেস্ট পেপার পায়, ফলে একটা সবসময় কথা ওঠে যে মাধ্যমিক পরীক্ষার জন্য যে ধরনের প্রস্তুতির দরকার ছিল তা তারা নিতে পারছে না। তাই এবার জানুয়ারি নয়, ডিসেম্বর মাসেই যাতে পড়ুয়ারা হাতে টেস্ট পেপার পায়, সেজন্যই এই উদ্যোগ। আপনারা জানেন, টেস্ট পেপারে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যালয়গুলির প্রশ্নপত্র সেখানে থাকে এবং বলা হয় যে টেস্ট পেপার যদি সবাই ভালোভাবে কেউ কমপ্লিট করে, সে মাধ্যমিকে খুবই ভালো রেজাল্ট করবে। কিন্তু অনেক ক্ষেত্রে হতো যে ডিআইয়ের মাধ্যমে এই টেস্ট পেপার বিদ্যালয়গুলিতে আসার ফলে একটা দীর্ঘ সময় লেগে যেত। সেই প্রক্রিয়ায় এবার পরিবর্তন করা হচ্ছে। পর্ষদ সচিব সুব্রত ঘোষ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে ডিআইদের থ্রু দিয়ে আর টেস্ট পেপার দেওয়া হবে না, ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পের মাধ্যমেই টেস্ট পেপার বিলি হবে। 2026 সালে রাজ্যে ভোট এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে, পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরিস্থিতিতে ক্যাম্পের মাধ্যমেই টেস্ট পেপার বিলি করা হবে সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের 23টি জেলায় মোট 49টি ক্যাম্প করা হবে। 9,991টি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের জানানো হয়েছে যে তাদের স্কুলে যত মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যতগুলি টেস্ট পেপার লাগবে, সেই সমস্ত টেস্ট পেপার তারা ক্যাম্প থেকে সংগ্রহ করবেন। পর্ষদের উপসচিব শিক্ষা ঋতব্রত চট্টোপাধ্যায় বলেছেন, স্কুলে আপনারা জানেন টেস্ট পরীক্ষা নেওয়া হয়। এই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র পর্ষদে পাঠাতে হয়। আগে কি হতো, সমস্ত পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেই প্রশ্নপত্র পাঠাতে হতো। এবারে নিয়ম করা হয়েছে, যে দিন পরীক্ষা হচ্ছে সেই দিনেই পর্ষদকে প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে। প্রশ্নপত্রের মান, বিষয়বস্তু ঠিকঠাক আছে কিনা, কোনো বিতর্কিত প্রশ্ন আছে কিনা, এই সমস্ত বিষয় যাতে পর্ষদ খুঁটিয়ে দেখতে পারে, সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে। পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে, নির্ধারিত যে সিলেবাস এবং পাঠ্যক্রম তা মেনেই প্রশ্নপত্র তৈরি করতে হবে। কোনো বিতর্কিত প্রশ্ন এখানে রাখা যাবে না। আপনারা জানেন 2022 সালে মালদা রামকৃষ্ণ মিশনের একটি প্রশ্ন নিয়ে, ইতিহাস বিষয়ের প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে আজাদ কাশ্মীর বলে একটি শব্দের উল্লেখ ছিল, আর তা নিয়েই বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্ক এড়াতে এবার পর্ষদ ঠিক করেছে, যেদিন পরীক্ষা হবে সেই দিনেই প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে। আজাদ কাশ্মীর নিয়ে ব্যাপক বিড়ম্বনায় পড়েছিল পর্ষদ, শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার। সেই বিতর্ক এড়াতে চাইছে পর্ষদ। পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে বিষয়ের নির্দিষ্ট শিক্ষক আছেন বিদ্যালয়ে তিনিই প্রশ্নপত্র করবেন। বাইরের কোনো সংস্থা বা শিক্ষক সমিতির যে প্রশ্ন করবেন সেই প্রশ্নে টেস্ট পরীক্ষা নেওয়া যাবে না এবং ক্লাস্টার বা যৌথভাবেও প্রশ্ন করা যাবে না। অর্থাৎ একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা যৌথভাবে একটা প্রশ্ন করলেন এবং সেই প্রশ্ন 3টে বা 4টে বিদ্যালয়ে ওই একই প্রশ্নের পরীক্ষা হচ্ছে, সেটা করা যাবে না। বিদ্যালয়ের নিজস্ব শিক্ষক প্রশ্ন করবেন ওই সাবজেক্টে। নিয়ম ভঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জরাই দায়ী থাকবেন বলেও উল্লেখ করা রয়েছে। এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে কিভাবে প্রশ্নপত্র পাঠানো হবে, বিজ্ঞপ্তিতে সেটিও বলে দেওয়া হয়েছে। স্ক্যান্ড কপি ও নন পিডিএফ সফট কপি যে নির্দিষ্ট মেল আছে সেই মেলে পাঠাতে হবে। মোট কথা, পরীক্ষার্থীদের এইটাতে একটা সুবিধা হবে, যে টেস্ট পেপার পেতে তারা জানুয়ারি মাস হয়ে যাচ্ছিল সেটা তারা ডিসেম্বরেই পেয়ে যাবেন। ফলে পড়ুয়াদের মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে।
কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।